স্ত্রীর জনিপথ ছাড়া আর কোথায় সহবাস করা জায়েজ? শাশুড়ির গায়ে অনিচ্ছায় হাত লাগলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? বাথরুমে ওযু করা যাবে কিনা? ফ্ল্যাট বাসায় তো এছাড়া উপায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, শাশুড়ির গায়ে অনিচ্ছায় হাত লাগলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, শাশুড়ির গায়ে যদি অনিচ্ছায় হাত লাগে, স্পর্শ হয়ে যায়, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং জটিল একটি বিষয়। এটা হুরমতে মুসাহারার সাথে সাব্যস্ত বা হুরমতে মুসাহারা সংশ্লিষ্ট একটি মাসআলা। হুরমতে মুসাহারা বলা হয় কোনো পুরুষ কোনো নারীকে, অথবা কোনো নারী যদি কোনো পুরুষকে, পরপুরুষ হোক, সেটা পরপুরুষ তথা যার সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয়, পরপুরুষ অথবা পর নারী, একে অপরকে যদি স্পর্শ করে এবং সেক্ষেত্রে যদি সরাসরি স্পর্শ করে আর সেক্ষেত্রে যদি যৌন উত্তেজনা থাকে, তাহলে একে অপরের পূর্বসূরি উত্তরসূরি যারা আছে একে অপরের উপর সেটা হারাম হয়ে যায়। অর্থাৎ কোনো পুরুষ যদি কোনো পর নারীকে টাচ করে, স্পর্শ করে, যৌন উত্তেজনার সাথে সরাসরি স্পর্শ করে, তাহলে ওই নারীর মেয়ে, তারপরে তার নাতনি, আরও যারা নারী নিম্নতম আছে অথবা ঊর্ধ্বতন, তার মা, নানি, দাদি, এরা পর্যন্ত হারাম হয়ে যাবে। এটা হলো হুরমতে মুসাহারার ক্ষেত্রে মাসআলা। তেমনিভাবে ওই নারী ওই পুরুষের সন্তান, তারপরে তার বাবা, দাদা, এদের জন্য হারাম হয়ে যাবে, চিরতরে হারাম হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা, হুরমতে মুসাহারার মাসআলা। এখন কোনো পুরুষ যদি তার স্ত্রীর মা তথা শাশুড়িকে যদি টাচ করে এবং সেক্ষেত্রে যদি যৌন উত্তেজনা থাকে এবং টাচটার বা স্পর্শটা যদি সরাসরি হয়, হাতে স্পর্শ করলো, হাত ধরলো, এর মাধ্যমে যদি যৌন উত্তেজনা থাকে, তাহলে ওই স্বামী স্ত্রী একে অপরের জন্য চিরতরে হারাম হয়ে যাবে। চিরতরে হারাম হয়ে যাবে। এমন না যে তালাক হয়েছে পুনরায় বিবাহ করলে হবে, এমন নয়, বরং চিরতরে হারাম হয়ে যাবে। খুবই স্পর্শকাতর বিষয়, জন্য এই বিষয় থেকে দূরে থাকতে হবে। কিন্তু যদি অনিচ্ছায় টাচ হয়ে যায় এবং সেক্ষেত্রে যদি যৌন উত্তেজনা না থাকে, তাহলে কিন্তু হারাম হবে না, এক্ষেত্রে গুনাহ হবে না বা হারাম হবে না। কিন্তু তারপরেও যেহেতু হারাম হওয়ার একটা সম্ভাবনা আছে বা সম্ভাবনার হারাম হওয়ার মাসআলা আছে, যে উত্তেজনা হয়তো চলেও আসতে পারে, তো এই জন্য আসলে এই কাজটা থেকেই দূরে থাকতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাথরুমে ওযু করা যাবে কিনা? ফ্ল্যাট বাসায় তো এছাড়া কোনো উপায় নেই। দেখুন, বর্তমানে আসলে এটি একটি কমন প্রশ্ন বা কমন বিষয় হয়ে গিয়েছে। শহর অঞ্চলে ফ্ল্যাট বাসাগুলোতে গোসলখানা এবং টয়লেট, বাথরুম, এটা একই জায়গায় থাকে। ওযু করতে হলে ওই বাথরুমে গিয়ে তারপর ওযু করতে হয়। তো সেক্ষেত্রে আসলে এটা করা যাবে কিনা, অথবা করলে এক্ষেত্রে ওযু হবে কিনা, অথবা ওযুর দোয়াগুলো, বিসমিল্লাহ, এগুলো পড়া যাবে না, পড়া যাবে কিনা? অর্থাৎ বাথরুমে তো পড়া যায় না, এখন বাথরুমে ওযু করতে গিয়ে এই এমনগুলো করা যাবে কিনা, অথবা ওযুর পরে যে কালিমায়ে শাহাদাত পড়তে হয়, এগুলো পড়া যাবে কিনা, গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, প্রথমত আমাদের এই সচেতনতা থাকা দরকার। বাড়ি নির্মাণের সময় এমনভাবে নির্মাণ করা উচিত যে বাথরুম আলাদা এবং গোসলখানা বা ওযুখানাটা আলাদা, গোসল এবং ওযুর জায়গাটা আলাদা থাকা উচিত, যেন ওযুর সময়টায় ওযু ঠিকমতো করা যায়, কোনো ধরনের বাথরুমের কোনো প্রশ্ন এই বিষয়টি না আসে যে বাথরুমে আমি দোয়া পড়বো কিনা। অথবা আসলে এই বিষয়টি সেপারেট হওয়াই উচিত। বাথরুম সেটা ভিন্ন একটি জায়গা, গোসলখানা ভিন্ন একটি জায়গা, তো সেপারেট হওয়া ভালো। এখন যদি আপনি এমন কোনো জায়গায় থাকেন যেখানে সেপারেট নয়, তো কী করবেন? তো এক্ষেত্রে আসলে বাথরুমের ধরন বিভিন্ন রকম থাকে। কিছু বাথরুম বা ওয়াশরুম থাকে যেখানে টয়লেটের জায়গাটা কিছুটা উঁচু করা থাকে, অথবা একটু সেপারেট করা থাকে, উঁচু করা থাকে, আর গোসলখানার জায়গাটা নিচু করা থাকে। বোঝা যায় যে এই কিছুটা সেপারেট করা। তো সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হবে যে বাথরুমের জায়গাটা কোনো কাপড় দিয়ে, কাগজ দিয়ে একেবারে সেপারেট করে দেওয়া। তাহলে আপনি নির্বিঘ্নে গোসলখানায় ওযু করতে পারেন, গোসল করতে পারেন, দোয়াও পড়তে পারবেন, সমস্যা নেই। আর যদি এমন সেপারেট করা না থাকে, তাহলে আপনি যদি একেবারে একই রকম মনে হয়, উঁচু নিচু করাও নেই, বাথরুম এবং গোসলখানা একই জায়গায়, সেপারেট করার কোনো সুযোগ নেই, তাহলে এই সমস্ত জায়গায় আপনি ওযু না করা উত্তম, ওযু না করা উচিত। অন্য ওযুর জায়গা থাকলে ওখানেই ওযু করবেন। আর অন্য যদি ওযুর জায়গা না থাকে, তাহলে এখানে ওযু করতে পারবেন ঠিক, কিন্তু এই ওযুর সময় ওযুর দোয়া, কালিমায়ে শাহাদাত, তারপরে আরও যত আমল আছে, এগুলো আপনি জোরে জোরে মুখে উচ্চারণ করে করতে পারবেন। মনে মনে চাইলে পড়তে পারেন, তো মুখে উচ্চারণ করে কোনো দোয়া, এই আমলগুলো আপনি করতে পারবেন না। তবে ওযু করলে ওযু হয়ে যায়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্ত্রীর জনিপথ ছাড়া আর কোথায় সহবাস করা জায়েজ?
দেখুন, স্ত্রীর লজ্জাস্থান ছাড়া স্ত্রী আসলে স্বামী স্ত্রী একে অন্যের জন্য আল্লাহ তাআলা সম্পূর্ণ হালাল করে দিয়েছেন, একে অপরের উপর সম্পূর্ণ হালাল করে দিয়েছেন। তবে বেশ কিছু বিধিনিষেধ আছে, হালালের মধ্যে বেশ কিছু বিধিনিষেধ থাকে। আল্লাহ তাআলা কিছু সীমারেখা দিয়ে দেন যে বান্দা এগুলো মানে কিনা। যেমন স্ত্রী সম্পূর্ণরূপে হালাল, কিন্তু স্ত্রীর মাসিকের সময় আপনি স্ত্রীর সাথে সহবাস করা সম্পূর্ণ আবার হারাম করে দিয়েছেন। এমনিভাবে স্ত্রী সম্পূর্ণরূপে হালাল ঠিক, কিন্তু স্ত্রীর পেছনের রাস্তায় যাওয়া, গমন করা, এটা কিন্তু সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে, এগুলো হারাম। তো এই সীমারেখাগুলো আপনার হেফাজত করতে হবে এবং এই সীমারেখার লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন এক্ষেত্রে করা যাবে না। তো এই বিষয়গুলো ছাড়া, অর্থাৎ স্ত্রীর পিছনের রাস্তা ব্যবহার, মাসিকের সময় মিলন, এই সমস্ত বিষয় ছাড়া স্বামী স্ত্রী যে কোনোভাবে এনজয় করতে পারে, এটা জায়েজ আছে। তবে বেশ কিছু মাসআলা বর্তমানে আসছে, অনেকেই প্রশ্ন করছেন এই বিষয়গুলোতে যে মুখের মাধ্যমে অথবা মুখে বীর্যপাত করা, মুখের মাধ্যমে একে অপর লজ্জাস্থানে মুখ দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে রুচির বিষয়। ইসলামের রুচি হলো পবিত্রতা, ঈমানের অঙ্গ। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম পছন্দ করে, এমনকি সহবাসের সময় পরিপূর্ণ উলঙ্গ হওয়াটাও ইসলাম নিরুৎসাহিত করে। কিছু কাপড় চোপড়, তারপরে কাপড় চোপড় রাখবে শরীরে, একেবারে উলঙ্গ হওয়া থেকেও ইসলাম নিরুৎসাহিত করে। এই জন্য যেই সমস্ত বিষয়গুলো আসলে কুরুচিপূর্ণ, এগুলো ইসলাম সমর্থন করে না, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। তবে অন্যান্যভাবে অথবা অন্য কোনো উপায়ে, হাতের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে একে অপরের চাহিদা বা একে অপরের বিষয়গুলো এনজয় করা, এটা জায়েজ হতে পারে।